এটা হচ্ছে দার্জিলিং কমলা। এত কমলা দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণ নাই। এভাবে আপনারা গাছ রোপণ করলে অধিক ফল ধরবে এবং ভিটামিন সি প্রচুর পরিমাণ রয়েছে দার্জিলিং কমলাতে। সেই কমলা আপনারা খাওয়ার পরে পরিবারের চাহিদা মেটানোর পরে পরিবারের আত্মীয়স্বজন সবাইকে দিতে পারবেন। এই কমলা চাষ কিভাবে করতে হয় এবং কিভাবে রোপণ করতে হয় তা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমি রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, আমার দার্জিলিং কমলা গাছের ভিডিও নিয়ে। দেখুন একটি গাছে কি পরিমাণ কমলা, একটি ডালের মধ্যে কি পরিমাণ কমলা। দেখুন থুকায় থুকায় কমলাগুলো দেখে কত ভালো লাগতেছে, একবার বোঝাতে পারবো না আপনাদের কি পরিমাণ ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। দেখুন গাছটির প্রতিটি ডালের ডগায় ডগায় শুধু কমলা আর কমলা। দেখুন কি পরিমাণ কমলা রয়েছে। এটি হচ্ছে দার্জিলিং কমলা। এ কমলার স্বাদ অনেক বেশি এবং অনেক মিষ্টি এবং রসালো, খুব মিষ্টি হয়ে থাকে এই দার্জিলিং কমলা, এবং দার্জিলিং কমলার সাইজ অনেক বড় হয়ে থাকে। ইতিমধ্যে যারা আমার বাগানে আসছেন, আমার কমলাগুলো খেয়েছেন, বাগানের অবশ্যই বুঝতে পারবেন কি পরিমাণ মিষ্টি এবং কি পরিমাণ রসালো। আর যারা খান নেই অবশ্যই আমার বাগানে আসবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আমার ইউটিউব চ্যানেল রাজ এগ্রো অ্যান্ড ব্লগসে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন পরিবারের সাথে, বন্ধুদের সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে নেবেন। এই দেখুন আমার চারিপাশে শুধু কমলা আর কমলা। কমলাগুলো দেখেই মনটা ভরে গেল। ছোট্ট একটি গাছ, প্রায় আমার সমান, কিন্তু কি পরিমাণ অসংখ্য কমলা রয়েছে গাছটির মধ্যে। এই গাছটির বয়স হচ্ছে মাত্র 4 বছর বয়স। গত বছরেই প্রচুর পরিমাণ ফল আসছে, এবছরও প্রচুর পরিমাণ ফল, মাশাআল্লাহ ফলগুলো অনেক ভালো হয়েছে। আমি আশা করি আমার বাগানে প্রত্যেকটি গাছেই এরকম ফল আসবে ইনশাআল্লাহ। দেখুন এরকম গাছ যদি আপনাদের বাসা কিংবা বাড়ি কিংবা বাসার ছাদে টবের মধ্যে এরকম চারা লাগাতে পারেন, অবশ্যই পরিবারের চাহিদা মিটিয়ে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দিতে পারবেন। আমি যেমন আমার অনেক বড় রয়েছে দার্জিলিং কমলা, আদা, লেবু, লিচু সহ সব ধরনের ফলের চারা গাছ রয়েছে। সেই ফলের গাছে প্রচুর পরিমাণ ফল আসে। আপনারা আমার চ্যানেলের অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন একেবারে চারা রোপণ থেকে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়। আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা যদি কমলা লাগাই বা মালটা লাগাই সঠিকভাবে যত্ন করতে পারবো কিনা না, সঠিকভাবে ফল ধরবে কিনা না। আসলে এটা ভুল ধারণা। আমরা আসলে চেষ্টা করি না, অনেকে চারা রোপণ করি কিন্তু সঠিকভাবে যত্ন করি না। সঠিকভাবে যত্ন করলে অবশ্যই এরকম ফল পাওয়া সম্ভব। আমার যদি বাগানে এরকম ফল হয়, আপনাদের কেন হবে না? ইনশাআল্লাহ হবে। আপনারা বেশি না পারলেও একটি একটি করে কমলা গাছ, একটি করে মালটা গাছ রোপণ করবেন, ইনশাআল্লাহ খুব ভালো পরিমাণ ফল পাবেন। বাগান সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে ফোন করবেন, সরাসরি কল করতে পারেন আমার নাম্বারে। আমি আপনাদের বাগান সম্পর্কে যতটুকু ধারণা আছে সব ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন প্রত্যেকটি ডালের ডগায় ডগায় শুধু দার্জিলিং কমলা আর কমলা। দেখুন প্রত্যেকটি ডালের মধ্যে শুধু কমলা আর কমলা রয়েছে। দেখুন কি পরিমাণ কমলা। আসলে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন আর সঠিকভাবে গাছটা রোপণ করেন, এবং একটা কথা বলি না বললেই নয়, যে গাছ শুধু লাগালে হবে না, এই গাছের সঠিক জাতটা রোপণ করতে হবে। সঠিক জাত রোপণ করলে অবশ্যই ভালো ফলন ধরবে। আমরা অনেক সময় চারা কিনি, যখন সঠিক জাত কিনি না, সঠিক জাত দেখে কিনতে হবে। আমার বাগানে যে কমলা গাছগুলো রয়েছে এবং মালটা গাছ রয়েছে, সেগুলোতে আমি পরিমাণ মতো সার দিয়ে থাকি। সার হচ্ছে 3 ধরনের সার দিয়ে থাকি। এটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে টিএসপি, একটা হচ্ছে এমওপি। 3 ধরনের সার দিয়ে থাকি। এই সারগুলো আপনারা যখন গাছ রোপণ করবেন ঠিক তখনই না, পরে দিতে হবে, এবং গাছ অনুযায়ী দিতে হবে, গাছের সাইজ অনুযায়ী দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। যে খুব বেশি সার দিলে যে গাছটা খুব বেশি বড় হয়ে যাবে এবং খুব বেশি ফল ধরবে, ঠিক তা না। পরিমাণ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে দেখা যাবে গাছটা মারা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আমার ডেসক্রিপশনে
আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন, পরিবারের সবার সাথে শেয়ার করবেন এবং গাছ রোপণ করা নিয়ে সব ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার সব ধরনের ভিডিও রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাগানের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, টাটা।